ছাড়ো আমাকে, ছাড়ো বলছি আমাকে। দাদু ভাই, দাদু ভাই, না তুমি যাবে না বাবা, আমি যাব, আমি যাব। নয়ন, 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 নয়ন। কি হলো এটা? সবাই তো নয়নকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তপব্রত মরে গেছে না বেঁচে আছে তাই তো বুঝতে পারছি না। বলছি ওটি কতক্ষণ সময় লাগবে রেডি হতে? ওটি অলমোস্ট রেডি স্যার। অলমোস্ট বলে কিচ্ছু হয় না সিস্টার, দেখছেন তো কিরকম রিডিং হচ্ছেন, আপনি গিয়ে দেখুন তাড়াতাড়ি কতটা সময় লাগবে। ওকে ওকে স্যার, আমি এক্ষুনি দেখছি। ডক্টর এখন তো জ্ঞান ফিরছে না, আপনি ঠিক করে ট্রিটমেন্টটা করুন না প্লিজ। দীপ তো এতটা উতলা হয়েও না, এক্ষুনি ওটি হবে তো। কি বলছেন? কি আমি উতলা হব না? নয়নের এই অবস্থা আমি উতলা হব না? কি বলছেন আপনি? আমি সবটা বুঝতে পারছি দীপ্ত, কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা ওটি রেডি করছি, এক্ষুনি যাবো তো ওখানে। না আপনি বুঝতে পারছেন না, আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন না। নয়ন, 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 নয়ন চোখ খোলো বলছি, চোখ খোলো নয়ন, আমি তোমাকে বলছি নয়ন চোখ খোলো প্লিজ, তুমি চোখ খোলো নয়ন, তুমি আমার সাথে এটা করতে পারো না নয়ন, চোখ খোলো। নয়ন এটা তুমি কেন করলে? কেন করলে তুমি এটা আমার সাথে? তখন আমি তোমাকে বাবাকে বাঁচাতে বলেছিলাম, নিজেকে স্যাক্রিফাইস করতে বলিনি। প্লিজ নয়ন চোখ খোলো, কথা বলো আমার সাথে নয়ন, চোখ খোলো না। দেখো আমাকে আমাকে এই গিল্টের মধ্যে রেখে দিয়ে চলে যেও না। দেখো এই অপরাধ বোধের ভার আমি মাথায় নিয়ে কি করে বাঁচবো বলো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি স্বার্থপরের মতো তোমার থেকে কিচ্ছু চাইবো না, কোনো কিছু না, কিচ্ছু না। প্লিজ তুমি চোখগুলো তাকাও প্লিজ, প্লিজ চোখগুলো তাকাও। দেখো ছেলেটার কাণ্ড, এখনো নয়নকে। আরে এই দীপু, তুই যাবি না দুর্বা? কিন্তু কিন্তু মা। দুর্বা, আসলে একটা কথা জানিস তো, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, এমনই হয়। মানুষটা যখন ছিল তখন কত হেলা ফেলা করেছে, কিন্তু যখন সে চলে যায় তখন বুঝতে পারা যায় সে কি ছিল। চুপ করো ঠাম্মি, এরকম ভাবে কথা বলো না, বন্ধুর কিচ্ছু হবে না। চুপ কর, একদম চুপ। আসলে নয়নের
চলে যাওয়াটা খুবই মঙ্গল, বিশেষ করে ওর জন্যে মঙ্গল। এখানে খুব খারাপ লোকজন, ওর দাম কেউ দেবে না, কেউ দেয়নি। তাহলে আজ নয়ন যা করেছে তারপরেও দুর্বা দাদু ভাইয়ার নয়নকে আলাদা করতে চাইতো না। ভুল বুঝলে মা, আমি কিন্তু সেই সেন্সে দীপুকে সরিয়ে আনতে চাইনি মা। আমি শুধু বলতে চেয়েছিলাম যে এখন নয়নকে ওটিতে নিয়ে যাওয়া হবে, সেজন্য। ঠিক আছে, ঠিক আছে, সব বুঝেছি। এখন বাইরে চলো, আমার দাদু ভাইকে একটু একা নয়নের সঙ্গে বোঝাপড়া করতে দাও। নয়ন, আমি ছেলে হয়ে বাবাকে বাঁচানোর জন্য যা করার কথা কখনো ভাবতে পারিনি, সেটা তুমি করে দিলে নয়ন। এই তুমি আমাকে কোন দিনে বেঁধে ফেললে নয়ন, কোন ফিটে। এই ঋণটা আমি আমার জীবন দিয়ে শোধ করতে পারবো না। তার চেয়ে বড় কথা, তোমার মতো নিজের জীবন দিয়ে অন্যের প্রাণ বাঁচানোর সাহস তো আমার নেই নয়ন। এইভাবে আমাকে ঋণী করে দিয়ে চলেছে না। প্লিজ চুপ করো, কথা বলো আমার সাথে প্লিজ। নয়ন, কি হলো? হ্যাঁ নয়ন, এমন কেন করছো? কি হচ্ছে? কি হলো? নার্স একবার দেখুন না কেমন করছে। নয়ন, নয়ন। স্যার 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 ব্লাড লস হচ্ছে, পেশেন্ট ইজ সিঙ্কিং। হোয়াট? হোয়াট বয় স্ট্রেচার নিয়ে এসো ফাস্ট। না, আমি তোমার কিছু হতে দেবো না। কিছু না ডক্টর, আপনি কিছু করুন না প্লিজ, কিছু করুন আপনি। নয়ন, নিয়ে এসো তাড়াতাড়ি। নিঃশ্বাস তো পড়ছে না। মরেছে। তপব্রত বাসু মরেছে। যা যা শুনেছিল, যা যা জেনেছিল, আর কাউকে কিছু বলতে পারবে না, কাউকে কিচ্ছু বলতে পারবে না। আমি যে দীপুকে ঠকিয়ে বিল আমার নামে করে নিচ্ছিলাম, এই কনস্পিরেসিটা ওর সঙ্গেই হারিয়ে যাবে। ইয়েস। ঘুমো তপব্রত বাসু, ঘুমো। চিতায় উঠে চিরকালের মতো শান্তিতে ঘুমিয়ে পড়ো। You know what? You are very lucky. Very lucky. তোমার দীপুকে, তোমার আদরের দীপুকে রাস্তায় নামিয়ে আমি তিলে তিলে কিভাবে শেষ করব
সেটা আর তোমায় দেখে যেতে হলো না। You are lucky. Lucky. তোমার আদরের দীপুকে রাস্তায় নামিয়ে আমি তিলে তিলে কিভাবে শেষ করব সেটা আর তোমায় দেখে যেতে হলো না। মিসেস বাসু কি হচ্ছেটা কি? নয়ন ভবিষ্যৎ দেখতে পাই জেনে তো আমার টেনশনে পাগল পাগল অবস্থা। আমি কি তোমাকে আর টেনশন করতে হবে না জেসমিন, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই, তুমি যেতে পারো। এক্সকিউজ মি, আপনি আমায় তাড়িয়ে দিচ্ছি। তপব্রত আর নেই জেসমিন। হোয়াট? Yes, he is no more. তাই সম্পত্তি পাওয়া নিয়ে আমার আর এত খাটাখাটনি করতে হবে না। হাজবেন্ড মারা গেলে লিগালি সম্পত্তি স্ত্রীরই পাওয়ার কথা, আর তার জন্য যা করণীয় সেটা আমি একাই করে নিতে পারবো। দেখো, বাকি অন্য কিছু নিয়ে না আমি এখন আর মাথা ঘামাতে পারছি না। অ্যাকচুয়ালি আই এম সো হ্যাপি। আমি রিয়েলি হ্যাপি। বিশ্বাস করো, যে কাজের জন্য তোমাকে এত কাণ্ড করে বাড়িতে আমি ঢুকিয়েছিলাম, এনেছিলাম, সে কাজটা তো হয়ে গেল। পিছিয়ে তোমাকে আর পুষ্প কেন বলো? তুমি যাও। আপনার মুখে হাসি দেখার জন্য দরকার পড়লে আমি জমের সামনেও যাব, লড়বো আমি জমের সাথে। এগোবেন না, আরে গোবেন না, আপনার আরে গোবেন না, আমি বাবার কাছে আপনাকে যেতে দেবো না। আমাকে বাবার কাছে যেতে হবে। মা 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 যাবেন রে মা। ফিরে এসো নয়ন, ফিরে এসো। ফিরবে না তপব্রত, আর কোনোদিন ফিরবে না জেসমিনও, আর কোনোদিন ফিরবে না। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? আমার পথের কাঁটাটাই সরে গেল। আর আমাকে এত প্ল্যানিং, এত খাটাখাটনি কোনোটাই করতে হবে না। আর ছোটখাটো যেসব কাটা আছে ওগুলো খুব খুব ছোটখাটো, বুঝতে পেরেছো? ওগুলোকে আমি একাই উপরে নিতে পারবো, তার জন্য আমার তোমাকে কোনো দরকার নেই। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই মিন, ডার্লিং। কি এরকম হাঁ করে বোকার মতো আমার দিকে তাকিয়ে আছো কেন?
তোমার খুঁড়তার বুদ্ধিমত্তা কোথায় গেল? হ্যাঁ, খুব শখ পেয়েছো তাই না? মিসেস বাসু আপনি তোমার যা হাব ভাব দেখছি তুমি সহজে এখান থেকে যাবে না। তোমার দাদা কি বলে দিয়ে তোমায় নিয়ে যাও? দিস ইজ নট ডান মিসেস বাসু, আমার ফোন দিন। শাট আপ। জেসি, আমি পারলাম না রে, আমি বাঁচাতে পারলাম না। বিশেষ করে আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাও পারলাম না। বিষের কৌটো তরুণ কর্মকারের হাতে পৌঁছে গেছে। জেসি, কি হবে এবার? এবার তো আমরা শেষ হয়ে যাবো রে। তুই চুপ করে আছিস, কিছু বল না, আমার মাথা কাজ করছে না। কি করবো এবারে? মিসেস বাসু আমার ফোন। তার মানে দীপুকে বিষটা তোমরা দুই ভাই বোন মিলে দিয়েছিলে? That's great. Really great. মিসেস বাসু, আপনি এক্সপেক্ট করনি তাই না জয়ন্ত? এত বড় গোপন কথাটা হট করে কিরম ফাঁস হয়ে গেল? বাট ভালোই হলো, আমি সবটা জেনে গেলাম। খুব পিছলে বেরিয়ে যাবে ভেবেছিলে তাই না? বোকামো করে নিজের খুঁটটা আমার হাতেই ধরিয়ে দিলে। This is unfortunate, জয়ন্ত। কি ফ্যান্টাস্টিক একটা প্ল্যান করেছিলে, বাট সবটা কিরম ভেস্তে গেল না? আই এম সো সরি ফর ইউ, আই এম রিয়েলি সরি। খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারি, যেন ফিল করতে পারি আমার কত তৈরি প্ল্যান এভাবে ভেস্তে গেছে। আমি সত্যি তোমাদের জন্য ফিল করছি, ট্রাস্ট মি। বাই দ্য ওয়ে জয়ন্ত, তুমি এক্ষুনি বলছিলে না তোমার বোনকে, জেসি আমার মাথা কাজ করছে না, কি করবো বুঝতে পারছি না। আমি তোমায় বলে দিচ্ছি তুমি কি করবে। জেসমিনকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, নয়তো আমি পুলিশকে সবটা বলে দেবো। জয়ন্ত, ক্লিয়ার? জেসমিন, আজ আপনার দিন ছিল মিসেস বাসু, তাই আপনি আমায় চেকমেট করলেন। কিন্তু খেলা যে সবে শুরু হলো। আমার দাঁত নখ যে কতটা ভয়ানক সে বিষয়ে আপনার না কোনো আইডিয়া নেই। এইবার আপনি দেখবেন, আপনি ভাবতেও পারবেন না আমি কতটা ভয়ানক হতে পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। Yes, Tapabrata is no more. He's dead. Tapabrata মরে গেছে। Tapabrata ফিরে আসবে না। Oh my God, আমার কি আনন্দ হচ্ছে। I'm so happy, but আমার তো স্বামী মারা গেছে না। I shouldn't behave like this. এরকম বিহেভ করা আমার উচিত না। আমার তো কাঁদা উচিত, রাইট? আমার তো কাঁদা উচিত। ডক্টর কে কোথায় আছেন? প্লিজ আসুন। আমার স্বামী কোনো রেসপন্স করছে না। মা তপব্রত, দাঁড়া, কোথাও যাবি না। আমি তোকে কোথাও যেতে দেবো না। তোদের জন্য তপব্রত বুঝি শেষ হয়ে গেল। তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে আমার টপু?
এখন আর এসব কথা বলে লাভ কি মা? আপনাদের জন্যই তো, আপনারাই তো দায়ী। নয়নকে দিয়ে কি সব নাটক করালেন। এখন তো তপব্রত কিছু রেসপন্সই করছে না, একদম কিচ্ছু রেসপন্স করছে না। সত্যি আমাকে দেখতে দে। না, আমি কিছুতেই তোকে ভেতরে যেতে দেবো না। তুই ডাক্তার ডাকি, তুই বুঝবি যা বলার ডাক্তার বলবে, ডাক্তার এসে দেখবে। তার আগে আমি কাউকেই ঘরে ঢুকতে দেবো না, কাউকে না। আমি ডাক্তারের মুখ দিয়েই তোদের শোনাতে চাই যে তপব্রত আর বেঁচে নেই, মরে গেছে। ডক্টর, ডক্টর! সব চেষ্টাই তো করা হলো স্যার, কিন্তু ব্লিডিং তো কিছুতেই থামছে না। সিচুয়েশন ইজ ভেরি সিরিয়াস। এভরিওয়ান হারি আপ এভরিওয়ান।